জাতি আজ একজন অভিভাবক হারালো। রাজনৈতিক অভিভাবক বলতে বর্তমানে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল যে যে আদর্শেই থাকুক না কেন, শেষ পর্যন্ত আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক আচরণ, অভিভাবকের আচরণ, বাংলাদেশ মনে করেছিল একজন অটেল সাহসের আশ্রয়স্থল। আজকে থেকে জাতি এবং আমরা অভিভাবকহীন হলাম। আমরা মনে করি, ধর্মীয়ভাবে মনে করি, যিনি মানুষের কল্যাণে কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন, সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যিনি আন্দোলন সংগ্রাম লড়াই করেন, উনি অনেক ভাগ্যবান। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি ওনার সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়ে বেহেশতের সর্বোচ্চ স্থানে আসীন করেন। আমরা দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই, এই মহিষী নারী, এই দেশপ্রেমিক নারীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া করবেন, যাতে করে ওনার ব্যতীত পরিবারের সদস্যরা এবং জাতি, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকেরা ধীরস্থিরভাবে এই দেশের জন্য কাজ করে যান। ওনার পরিকল্পনা অনুযায়ী ওনার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সাহস দেন। সামনে নির্বাচন, যে নির্বাচন এবং গণমানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তিনি আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, আর উত্তরাধিকার বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের মুক্তির জন্য, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য যে নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের সকল শ্রেণীর পেশা মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে উৎখাত করেছে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার যে বাস্তবায়ন হয় নাই, যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য আগামী দিনে বিএনপির পাশে থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন। আমরা মনে করি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল এই দায়িত্ব বিগত দিনে পালন করেছে। ভবিষ্যতেও জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে পারবে ইনশাল্লাহ। এটা অপূরণীয়। তার অন্তর থেকে দেশপ্রেম আপনারা দেখেছেন, বারবার সাক্ষী রেখেছেন, ওনার অন্তর থেকে কথাগুলো বলেছেন, এই দেশ ছাড়া আমার অন্য দেশে কোনো ঠিকানা নেই। এই মাটি, এই দেশ, এই দেশের মানুষকে উনি এতই ভালোবেসেছেন, মৃত্যুর আগ পর্যন্ত উনি তার অবিচল সেই সিদ্ধান্তেই অটল ছিলেন। আজকে উনি বিদায় নিয়েছেন, আল্লাহ পাকে তাকে সাড়া দিয়েছেন। আমরা এটাতেই প্রমাণ হয় যে ওনার এই মৃত্যুতে জাতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা মনে করি আল্লাহ পাক এই পথকে সহজ করে দেওয়ার জন্য পরবর্তী নেতৃত্ব যেন তারেক রহমান সাহেব দিতে পারেন, আমরা সকল দেশবাসীর কাছে সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করি। সারা জাতি তার অভিভাবক হারিয়েছে। সারা জাতি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিএনপি কোনো নেত্রী না, উনি সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক। একজন গৃহিণী থেকে একটি স্বাধীন রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি যে এক ত্যাগ স্বীকার করেছেন। উনি সারা জীবন ৭১ সালে উনি বেগম জিয়ার স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর ওনাকে বন্দী করা হয়েছিল। সেইখান থেকে ৫ই আগস্টের আগ পর্যন্ত সারা জীবন সংগ্রাম করেছেন। পৃথিবীর যে কয়জন মানুষ, সংগ্রামী মানুষ, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, বেগম খালেদা জিয়া অন্যতম। আমাদের জেনারেশন বেগম খালেদা জিয়াকে দেখে আমরা বিএনপি করেছি। বেগম খালেদা জিয়া আপোষহীনতার নেতৃত্ব দেখে আমরা বিএনপি করেছি। একটা মহাকাব্যের পরিসমাপ্তি, মহাকালের পরিসমাপ্তি আজকে। এই ক্ষতি আমরা না, জাতির কাছে অপূরণীয়। এই ক্ষতি হিসাবে না আমরা
আমাদের তার সন্তানের মতো এই দলে উনি ওনার দুই সন্তানের বাইরে আমাদেরকে যাদেরকে সন্তান হিসেবে উনি স্নেহ বড় করেছেন, রাজনৈতিক আমরা যারা ওনার সন্তান, আজকে আমাদের আসলে এটি বলবার কোনো ভাষা নেই যে আজকে উনি আমাদের মাঝে নেই। উনি আর এই দেশে নীতি দিবেন না, এই পৃথিবীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করবেন না। সত্যি আমরা আমাদের আজকে আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণ আসলে একটি জাতির রক্তক্ষরণ। সারা জাতি আজ আপনি দেখেছেন, সারা জাতি আজ স্তব্ধ হয়ে গেছে বেগম খালেদা জিয়ার প্রতি। আমরা জাতির কাছে দোয়া চাই, ওনার পরিবারের জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশকে যে ক্ষতির মুখে ফেলেছেন, এই দেশকে এই ক্ষতির জন্য আমরা জাতি কাটিয়ে উঠতে পারি। বেগম খালেদা জিয়া আর কোনোদিন আমাদের মাঝে আসবেন না, বাংলাদেশে হাল ধরবেন না। বেগম খালেদা জিয়া আমাদের যে আমাদের চোখের সামনে উনি এই দেশের জন্য যা করে গেলেন, স্বাধীনতাকামী মানুষের জন্য যা করে গেলেন, গণতন্ত্র ভোটাধিকারের জন্য যা করে গেলেন, উনি গত ফ্যাসিস্টের 15 বছরের নির্যাতন অত্যাচার, হাসপাতালে চিকিৎসা না দিয়ে ওনাকে আসলে ধাপে ধাপে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাও আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশতে সর্বোচ্চ দান করুক, এই কামনা করি। এবং ওনার পরিবার, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছেন। ওনার মায়ের মৃত্যুর সময় উনি ওনার মায়ের পাশে ছিলেন, আল্লাহর অশেষ রহমত। তো উনি ওনার এইটুকু কষ্ট উনি দূর করতে পারবেন যে মায়ের মৃত্যুর সময় মায়ের শয্যাবাসে উনি থাকতে পেরেছেন। এটুকু আল্লাহর অশেষ রহমত যে উনি আল্লাহ এটুকু রহমত ওনার উপর বর্ষণ করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সকলের মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের দলীয় কর্মসূচি, আমাদের ময়মনসিংহের বিএনপি পরিবারের কর্মসূচি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। সকলকে ধন্যবাদ।